এই গরমের জন্য এই খাবারটা একদম বেস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে এই কতদিন ধরে গরম, অনেক প্রচণ্ড গরম। তো আমি এটার একবার একটা বানিয়ে দিয়েছি সেটা বানাইছিলাম ঘোল। তো আজকেও আমি একটা জুসের মতো করব, আর ঘোলও বলতে পারেন এটা। তবে আমি এটা শুধু টক দই দিয়ে করব, টক দই, চিনি আর ধনিয়া পাতা দিয়ে করব। তো এখানে আমি টক দই নিচ্ছি পরিমাণ মতো, আর কি যতটুকু পরিমাণ আমরা খাবো ততটুকু। তো আমি দই 3 চামচ দিলাম। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে। আপনারা যেমনটা খাবেন ঠিক তেমনটা বানাবেন। এই গরমের জন্য কলিজা ঠান্ডা করার মতো একটি খাবার আপনারা বানাতে পারেন বাসায়। এটাকে ঘোলও বলা যায়, আবার জুসও বলা যায়, আপনারা যেটা বলেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা অ্যাড করবো এখানে। এই যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটা আমি যখন লাইভে বলেছিলাম তখন অনেকেই বলছিল যে আপনার এটা একটু বানাই খাওয়াইতে পারেন। তো আমি তো বানাই খাওয়াইতে সবাইকে পারবো না, এই জন্য দিলাম সবাইকে টিপসটা। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। এখানে ধনিয়া পাতা অল্প পরিমাণ দিচ্ছি, বেশি না। কারণ কি ধনিয়া পাতা কিন্তু যাদের লো প্রেশার তারা বেশি একটা খেতে পারে না, তাহলে সমস্যা হয়। এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। আর যদি বাসায় বিট লবণ না থাকে তাহলে একটু সামান্য আপনি লবণ অ্যাড করতে পারেন। তো আমার বাসায় বিট লবণ নাই, সেই জন্য আমি সামান্য লবণ এখানে অ্যাড করতেছি। এখন এটা শুধু ব্লেন্ডার করব। আচ্ছা, আমি এটা ঢাকনাটা দিয়ে রাখছি। ঢাকনাটা দিয়ে খুব সুন্দর করে এটা ব্লেন্ডার করে নিয়ে আসবো। এখন ব্লেন্ডার করবে, বৃষ্টি আমাকে হেল্প করতেছে। এটার মধ্যে 1 চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। এটা সুন্দরভাবে এটাই করে দেন। টক দই তো আমরা এমনিতেও খাই, সবাই পছন্দ করি, তো সেজন্য দিয়ে দিলাম। আচ্ছা, আমি কিন্তু এটা ঢেলে দিচ্ছি। এই গরমের জন্য এই খাবারটা একদম বেস্ট। এভাবে চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারো এই খাবারটা। খুবই মজাদার ইয়ামি একটা খাবার, আর খুবই হেলদি। গরমের জন্য এরকম একটা খাবার বা এরকম জুস যদি খাও আর কিছু লাগে না। ঘোল টাইপের তো, আর শরীরের জন্য অনেক ভালো টক দই, সেক্ষেত্রে জুস। আমি একটু খেয়ে দেখি মজা মজা তো বাহিরের মানুষ যেগুলো খায় তার চেয়ে বাসায় বানানো খুবই মজা এবং টেস্টি। বাসায় একদম হেলদি খাবার। এটা যে বানাইছি এটা হেলদি, এটা সবার জন্য খুবই উপকারী একটা খাবার। আসলে অনেক মজার একটি খাবার, বাসায় খুব সহজে বানাইতে পারো। সেদিন আমাকে একজন প্রশ্ন করছে, তো আমি বললাম ঠিক আছে, আমি এটা অবশ্যই। ধনিয়া পাতার কারণে, ধনিয়া পাতা যেটাকে বলেন আপনারা, ওটার কারণে টেস্ট একটু ডিফারেন্ট আসে। হ্যাঁ, স্বাদটা অন্যরকম আসে। আর সাথে লবণটার সাথে যদি আপনি বিট লবণ ইউজ করেন আরও ভালো। লবণটার কারণে টেস্টটা একটু ডিফারেন্ট আসছে। এটা অনেক মজা, ট্রাই করতে পারেন, বেস্ট হবে।